দেখো না কি বলেছে, কোণ এ, কোণ বি ও কোণ সি হচ্ছে ত্রিভুজের তিনটি কোণ। তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হয়ে যায়? 180 ডিগ্রি হয়ে যায়। এবার তোমাদের দ্বিতীয় লাইনটা দেখো কি বলেছে, কোণ এ বাই 4 প্লাস কোণ বি বাই 4 প্লাস কোণ সি বাই 4 সমানই 41 বলেছে। দেখো আমরা এলসিএম যদি নিই, 4 তো বলেন, এটা মনে হয় 5 বলেছে, হ্যাঁ এটা 5 বলেছে, তো এটা 5 লিখে দিলাম, ঠিক আছে। তো এলসিএম কত হবে? এলসিএম হচ্ছে 20 এলসিএম হলে ওপরে কত হবে? 5a প্লাস 5b প্লাস 4c সমান হচ্ছে 41। এবার আমি এই 5এটাকে এইভাবে লিখতে পারি কি পারি না? 4a প্লাস a প্লাস 5bটাকে লিখতে পারি 4b প্লাস b প্লাস 4c, আর 20টাকে ওই দিয়ে গুণ করে দিলাম, 41 ইন্টু 20, ক্লিয়ার হয়েছে। এবার দেখো 4a 4b 4c, নাহলে এখান থেকে সবগুলো থেকে 4 কমন নিলে কি হবে? a প্লাস b প্লাস c পড়ে থাকবে, আর a প্লাস b প্লাস c এর মান কত দেওয়া রয়েছে? 180 ডিগ্রি রয়েছে। a প্লাস b প্লাস c এর মান 180 ডিগ্রি, তো এটা 180 ডিগ্রি হয়ে গেল। পড়ে থাকবে কি? পড়ে থাকবে কোণ a প্লাস কোণ b সমান 41কে আমি 20 দিয়ে গুণ করলে কত পাবো? 820 পাবো, ক্লিয়ার হয়েছে। তাহলে কোণ এ প্লাস কোণ বি এর ভ্যালু কত হবে? 820, আর 4কে 180 দিয়ে গুণ করলে 720, তো আমাদের অ্যান্সার বলবে 100। তো অ্যান্সার হবে এ প্লাস বি এর ভ্যালু কত? 100। আমাদের বের করতে বলেছে এ প্লাস বি এর মান, এবং এ প্লাস বি এর মান কত হবে? অপশন নাম্বার বি হবে একেবারে সঠিক উত্তর।